ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে আসছি ইয়ামাহা শোরুমে। দেখতে পাচ্ছেন আমার সামনে ইয়ামাহার কয়েকটি গাড়ি। তো এটা হলো ভার্সন 4। কালারটা আসলেই কি বলে, আমি আপাতত লালই বলতেছি। ওপাশে একটা ব্লু আছে, এপাশে একটা ডিলাক্স যেটা এফজেড ভার্সন 3। তো সবগুলোর আসলে প্রাইসটা জানাবো। তো আগে দেখতেছি কোনটা আসলে কীরকম। এটাই এবিএস আছে। তো আমার এটাও একটা পছন্দের বাইক, কালারটা অসাধারণ লাগে। তো ভার্সন 4-এর সাথে ভার্সন 3-র খুব বেশি পার্থক্য না। তো থ্রিতে যা আছে 4-এও তাই আছে। তো কয়েকটা জিনিস আসলে আপডেটটা নিয়ে আসে কোম্পানি। এটা আসলে রিংয়ে কালার আছে বা চাকায় টায়ারে কালার আছে, যেটা আপনার ভার্সন 4-এ আছে কয়েকটাই। ভার্সন 4 আসছে 8টা কালার নিয়ে। তো এদের শোরুমে 2টা আছে, ডিলাক্সে 2টা কালার আছে। তো এপাশে আমরা 4-এর সাথে কিছুটা মিলানোর চেষ্টা করতেছি, আসলে তারতম্য কী দেখি। তো আসলে খুব বেশি ডিফারেন্স না, সিটের দিক থেকে খুব একই, টায়ারের দিক থেকেও একই, শুধু 3 জায়গা 4 লেখা। এপাশে আপনার হেডলাইটে একটা পার্থক্য আছে, টায়ারে একটা পার্থক্য আছে, যেটা ট্র্যাকিং ইনজেকশন না কি জানি বলে, ট্র্যাকিং একটা সিস্টেম আছে, যেটা হয়তো বা কোনো সমস্যা হলে নাকি বাইক বন্ধ হয়ে যায় অটোমেটিক, এরকম কিছু একটা আছে। ওয়াইফাই সিস্টেম আছে। তো এরকম কিছু সফটওয়্যার জনিত কিছু আপডেট আছে। এছাড়া আর তেমন কোনো পার্থক্য দেখা যায় না। তো এই ছিল অবস্থা। তো এটার প্রাইস বর্তমান 2,98,000 ক্যাশব্যাক সহ, 1500 টাকা ক্যাশব্যাক সহ 2,98,000 টাকা এখন চলতেছে। তো পরবর্তীতে কী হবে জানি না, হয়তো বা কমতেও পারে যেহেতু নতুন আসছে। আর এপাশে আছে 2টা বাইক, এপাশেও আপনার এবিএস আছে। এটা হলো MT-15 ভার্সন 1। এটা 2 আছে। 2-তে আপনার সামনে যে কালারটা ওটা গোল্ডেন আছে। তো এটা হচ্ছে হোয়াইট বা সাদা, যেটা আপনার কি বলে MT। তো 15 কোথা লেখা আছে জানি না, খুঁজে পাচ্ছি না। তো কেন বলে জানি না, হয়তো বা মডেলের নাম। তো এটা অন্যরকম একটা মডেল দেখতে পাচ্ছেন। সিটের বিষয় এখানে যে হুক বা সিটের সাথে যে সাইডের এটা একটা, তারপরে আপনার মিটারের পার্থক্য, সব মিলায়ে অন্যরকম। এখানে অনেক জায়গা দেখতে পাচ্ছেন, অনেক উঁচু, ব্যাকলাইটটা অন্যরকম। তো আসলে দাম অনেক, যা আসলে বলা যায় না। তারপরে বলতেছি এটা 4,45,000 এখন চলতেছে বাজারে। শোরুম প্রাইস অন্যরকম একটা মডেল, যাদের ওভার ইয়াং বয় বা কি বলে ওভার রাইট যেটা বলা হয় তাদের জন্য। এপাশে আছে ভার্সন 3 R15, যেটা আমি আগে দেখিনি। কয়েকটা মানে কতবার আসছে, কিন্তু ওইভাবে আসলে এই কালেকশনে দেখা যায় না। তো এবার এসে আসলে পেয়ে গেছি, কারণ মাগুরার শোরুমে ভার্সন 3 R15 দেখা হয়ে গেল। তবে একটাই দেখতে পাচ্ছি, এটা ওর সাথে অনেক কিছু অমিল, কারণ অন্যরকম একটা বাইক, যেটা অনেক মানুষেরই স্বপ্ন, বিশেষ করে ইয়াং জেনারেশনদের, যেটা খুবই পছন্দের। তো আর বিশেষ পছন্দ লেডি বাইকারদের কেন জানি না। তো বসার ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে। তবে অনেকক্ষণ রাইড করলে নাকি কেমন জানি লাগে, তো জানি না আমি, তো আমার আসলে পছন্দ হয় না। তো অনেকের পছন্দ। যাই হোক, এটার প্রাইস বলবো 4,99,000 সম্ভবত, আর 4,99,000, প্রায় 5 লক্ষ। আর পাশে যেটা আছে সেটা 4,45,000, মানে প্রায় 4.5, মানে প্রায় 50,000 টাকা ডিফারেন্স। তো এপাশে ভার্সন 4-এর আরেকটা কালার আছে, যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, 99,500, যা ক্যাশব্যাক সহ 98,000। তো আমার কাছে আসলে ব্ল্যাকটা পছন্দ হয়েছে, রিংটা রেড কালার। ব্ল্যাকটা আসলে ব্ল্যাকের মতো না হলে আসলে ভালো লাগে না। তো আমি আসলেই ভার্সন 2 নিয়েছিলাম, যেটা ব্ল্যাক পছন্দ হয়েছিল না স্টিকারের জন্য, তো যার কারণে নিতে পারিনি। বড়োটা নিয়েছিলাম অনেক পপুলার হওয়ার কারণেও। তো পাশে দেখতে পাচ্ছেন সেইটাই খুব কাঙ্ক্ষিত 2,39,000। এটা ভার্সন 2, যেটার কথা আমি বলেছি, যেটা আমি ব্যবহার করতেছি। তো এটার নতুন মডেল এটা। তো এ পাশে আছে 125 সেলোটো 125 সিসি, যার প্রাইস 1,58,000। তো 150 সিসির মাঝে আসলে 125 সিসি কেমন দেখায়, তাই না? তো যাই হোক, অনেকের চয়েস, আমরা একসময় ব্যবহার করেছি। এ পাশে দেখতে পাচ্ছেন FZX, যেটা অন্যরকম একটা বাইক, অন্যরকম একটা মডেল মার্জিত।
বা আভিজাত্যের একটা বিষয়। রয়্যাল এনফিল্ড প্রায় কোয়ালিটি, যারা ওটা নিতে পারবে না তারা এটা নিতে পারবে। তো এটার প্রাইস 3,07,500। ক্যাশব্যাক আছে কিনা জানা নেই। তো দেখতে পাচ্ছেন অন্যরকম একটা মডেল, অন্যরকম একটা ঐতিহ্য। যাই হোক, সবারই অন্যরকম একটা পছন্দ থাকে। তো সব মিলাই এই ছিল আজকে ইয়ামাহা কালেকশনে। তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করব। তো আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।